মাত্র 4 মিনিট বসুন্ধরা কিংসকে আটকে রাখতে পারলেই ফেডারেশন কাপে টানা দ্বিতীয় শিরোপা নিশ্চিত হতো মোহামেডানের। কিন্তু শেষ পর্যন্ত সাদা কালোরা পারেনি। 63 মিনিটে ইমানুয়েল সান্ডের দারুণ এক গোলে এগিয়ে যাওয়ার পর 86 মিনিটে মিগুয়েলকে ঠেকানো যায়নি। তার অসাধারণ গোলের পর অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে বদলি খেলোয়াড় জাহিদ হোসেনের গোলে হার নিয়ে ময়মনসিংহ থেকে ঢাকা ফিরছে আলফাজ বাহিনী। তবে অতিরিক্ত সময়ের 106 মিনিটে জাহিদ হোসেনের জয়সূচক গোলটি নিয়েই আপত্তি মোহামেডানের। তাদের আপত্তি এতটাই ছিল ম্যাচটাই পণ্ড হওয়ার জোগাড়। মোহামেডানের দাবি ছিল রবসনের কর্নারের বল যখন বাতাসে ঠিক তখনই গোলকিপার সুজন হোসেনকে পেছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে। ফুটবলের আইন এক্ষেত্রে রেফারি অনুসরণ করেননি বলে অভিযোগ মোহামেডানের। গোলের প্রতিবাদে মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিল তারা। খেলা বন্ধ ছিল 10 মিনিট। এর মধ্যে দর্শকদের উচ্ছৃঙ্খল আচরণেও ঘটনা ঘটেছে। গ্যালারি থেকে ছোড়া হয়েছিল চেয়ারের ভাঙা টুকরা। শেষে কোচ আলফাজ রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগই আনলেন। ম্যাচটা রীতিমতো ছিনিয়ে নেওয়া হলো। মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করা যায় ফুটবল খেলে, কিন্তু ফুটবল মাঠেই এত কিছুর বিরুদ্ধে লড়াই করা যায় না। সুজনকে ওই গোলের সময় পেছন থেকে ধাক্কা দেওয়া হয়েছিল। আলফাজ এই ব্যাপারে এর বেশি আর কিছু বলতে চাইলেন না। তবে তার কথা, এই ম্যাচে আমার দলের খেলোয়াড়েরা খুব ভালো খেলেছে। বাজে একটা সিদ্ধান্তই আমাদের কাছ থেকে ম্যাচে ছিনিয়ে নিল। মিগুয়েল 86 মিনিটে সমতাসূচক গোলটি করেছেন প্রায় একক প্রচেষ্টায়। পুরো ম্যাচে এত ভালো রক্ষণ করেও ওই সময় রক্ষণ ভাগের কোনো ভুল দেখছেন কিনা এমন প্রশ্নের জবাবে আলফাজের কথা, তারা চেষ্টা করেছে, মিগুয়েলকে ঠেকাতে পারেনি, এটা খেলারই অংশ। ফেডারেশন কাপ ফাইনালের আগে সুনির্দিষ্ট 5 রেফারির বিরুদ্ধে অভিযোগ ছিল মোহামেডানের। সেই 5 রেফারিকে যেন এই ম্যাচ পরিচালনা করার সুযোগ দেওয়া না হয়, তাদের দাবি ছিল সেটি। আজ খেলা পরিচালনা করেছেন মোহাম্মদ জসিম আক্তার। তাকে নিয়ে অবশ্য ম্যাচের আগে কোনো অভিযোগ ছিল না সাদা কালোদের। শুরু থেকে উপভোগ্য ফাইনাল বেশ শক্ত হাতেই পরিচালনা করেছিলেন তিনি। তবে ঝামেলা বাঁধল 90 মিনিট অতিক্রান্ত হওয়ার পর অতিরিক্ত সময়ে গিয়ে। টিম স্পোর্টস নিউজ ডেস্ক।